ছবি তুলতে আসছি, আনন্দ করতে আসছি। ভাবি কই? এই সর্বনাশ! আমরা সবুজের মাঝে অবুজ মন বিলিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে পাহাড়ের যে দৃশ্য এবং পাহাড়ের ফাঁক দিয়ে যেই রাস্তা, এটি দেখলে অনেকটা মনে হবে যেন আপনি দার্জিলিংয়ে চলে এসেছেন। এবং জায়গাটিকে অনেকটা দার্জিলিং, এর নামও দার্জিলিং টিলা হয়ে গেছে এবং অসাধারণ একটা জায়গা। আমরা সম্প্রতি একটা বড় গ্রুপ গিয়েছিলাম মৌলভীবাজার বা শ্রীমঙ্গলের যেই রাধানগর, সেই রাধানগরের যে দার্জিলিং টিলা খ্যাত এমআর যে টি গার্ডেন সেখানে, এবং সেই এমআর টি গার্ডেনের যে চিত্র, সেখানকার যে মনোরম দৃশ্য, সেগুলো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো, জানাবো যে আসলে সেখানে যাওয়ার যেই উপায় এবং এখানে আপনি কি এনজয় করতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো এই যে আমরা যাত্রা করেছি আসলে বেসিক্যালি শ্রীমঙ্গল শহর থেকে, এবং শ্রীমঙ্গল থেকে যেহেতু আমরা প্রায় 140-50 জনের একটা গ্রুপ গিয়েছিলাম, এবং সেখানে যেহেতু অনেক মানুষ, আমরা এই যে লাল যে গাড়িগুলো দেখছেন, মানে যেই 4 হুইলারগুলো দেখছেন, এই গাড়িগুলো একসাথে আমরা ভাড়া করে নিয়েছি এবং একসাথে এত মানুষ এই বাগানে গিয়েছিলাম। সাধারণত এইভাবে একেবারেই উন্মুক্ত এত মানুষ একসাথে এখানে এই যে টি গার্ডেন সেটাতে খুব বেশি অ্যালাউ করে না, যেহেতু এটি এখনও পর্যন্ত সেভাবে একেবারে উন্মুক্ত নয় যে সাধারণ মানুষের পিকনিক করার জন্য বা রিক্রিয়েশনের জন্য উন্মুক্ত নয়। ফলে আমরা সাংবাদিকদের একটা গ্রুপ গিয়েছিলাম, আমরা এখানে অনায়াসে কিন্তু সেখানে গিয়েছি। যদিও কথাবার্তা বলে যেটি বুঝলাম যে ভবিষ্যতে এই চা বাগানের যারা ওনার আছেন তাদের একটা পরিকল্পনা আছে এখানে একটা টি রিসোর্ট করা বা একটা পিকনিক স্পট করা। তো আমরা এখানে বিকেলবেলা একেবারে সন্ধ্যার সময় আসলাম শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটারের মতো দূরে। এটা অনায়াসেই আপনি সিএনজিতে আসতে পারেন বা ওই যে 4 হুইলারে আসতে পারেন, ব্যক্তিগত গাড়ি থাকলে সেগুলো দিয়েও আসতে পারেন। এবং আস্তে আস্তে আপনি কিন্তু পুরো চা বাগান, শ্রীমঙ্গল থেকে যদি আপনি চা বাগানের মধ্য দিয়ে আসেন, সেই চা বাগানের দৃশ্য যেমন আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু এই জায়গাটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ল্যান্ড থেকে প্রায় 300 ফুট উঁচু এবং এখানে ছোট ছোট টিলার মধ্যে কিন্তু এই চা বাগানগুলো অবস্থিত। শহরের কাছাকাছি যে চা বাগানগুলো আছে সেগুলো অনেকটা সমতলের মধ্যে, সমতলের মতো, কিন্তু এইখানে আসলে আপনি ওই যে টিলার যে ফ্লেভারটা পাবেন, এবং এটাকে কিন্তু বলাই হয় যে দার্জিলিং টিলা। এবং এখানে আসার পরে দার্জিলিংয়ের যে ফিলটা, সেই ফিলটা কিন্তু আপনি এখানে পাবেন। এবং দেখেন আমাদের ভ্রমণ সঙ্গী যারা আমরা ছিলাম সবাই কিন্তু যখন উঠছিলেন এই টিলাতে, ওঠার যে জায়গা আছে, গাড়ি যদিও সরাসরি উপরে ওঠে, তারপরেও আমরা হেঁটে উঠছি এবং সবাই, বাচ্চারা সহ সবাই কিন্তু বেশ মজা পেয়েছে। এবং একটু পর কিন্তু আরও আকর্ষণীয় চিত্র আপনারা দেখতে পাবেন। তো এটি আসলে এই যে পাহাড়ে, মানে এই টিলাতে বা এই ধরনের চা বাগানে বর্ষাকালেই মূলত বেশি সৌন্দর্যটা থাকে। সেই সময় যেহেতু বৃষ্টি হয়, আরও সবুজ থাকে বাগান, এবং সেই সময় কিন্তু অনেক বেশি এনজয়েবল হয়। তো তারপরেও আমরা গিয়েছিলাম একেবারে বলা যায় যে শীতের জানুয়ারিতে আমরা গিয়েছি। তো জানুয়ারির মাঝামাঝি সময়ে, এই সময় বেশ ভালোই, এখানে বেশ ভালোই, যদিও যে গাছগুলো আছে গাছের পাতা ঝরে গেছে অনেক, বা চা বাগানে এ সময় কিন্তু বেশিরভাগ বাগান ছেটে দেওয়া হয়, পাতা ছেটে দেওয়া হয়। ফলে আমরা একেবারে পরিপূর্ণ সবুজ যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা পাই নাই, কিন্তু তারপরেও যারা গিয়েছেন সবাই কিন্তু অনেক বেশি এনজয় করেছেন। এই যে দেখেন সবাই, মানে অনেক, আমরা কিন্তু সংখ্যায় অনেকে গিয়েছি। এবং যাওয়ার পর সেখানকার যেই পরিবেশটা, একটা বিকেল অসাধারণ একটা সময় কেটেছে। এবং এখানে আমাদের বেশিরভাগই একটা গ্রুপ গিয়েছিলাম যারা সাংবাদিক এবং তাদের পরিবার, আমরা ঢাকা থেকেই গিয়েছিলাম। এবং এই ট্যুরে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। তো তার মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই প্লেসটাই, যে দেখেন বাগানের ভিতরে, মানে যখন আমি ঢুকছি, এটাতে তো একটা বিরাট ফাঁকা ল্যান্ডের মতো আছে, বলা যায় যে আপনার একটা বিরাট হেলিপ্যাডের মতো আছে। যখন আমরা টিলার উপরে উঠলাম, এই যে দেখেন সবাই যে যার মতো যখনই এই টিলার উপরে উঠলেন এবং নিচের দিকের যখন সৌন্দর্যের দিকে আমরা তাকালাম, চা বাগানের দিকে তাকালাম, তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ। ফলে সবাই যারা ফ্যামিলি নিয়ে কেউ এসেছেন তারা
এখানে এনজয় করছেন। কেউ এসেছেন এই যে বলা যায় যে আমরা যে পুরো গ্রুপটা এসেছি সেই পুরো গ্রুপের বেশিরভাগের সাথে কিন্তু ফ্যামিলি আছে। তো এই সবাই দেখেন যে যার মতো করে কিন্তু আসার পরেই এই সবুজ চা বাগানের মধ্যে ঢুকে গেছেন। তারা কেউ ছবি তুলছেন, সেলফি তুলছেন, কেউ বাগানের ভিতরে ঘুরে ঘুরে দেখছেন। এটিতে খুব বেশি বাধা আমরা পাই নাই, যদিও সবসময় মানে সাধারণের জন্য কিন্তু এটি উন্মুক্ত নয়, যেটি যতটুকু জানা গেল। এবং এইভাবে আমরা যেভাবে এই চা বাগানের ভেতরে ঢুকে যেই আনন্দটা করেছি, এটি হয়তো সবসময় কর্তৃপক্ষ অ্যালাউ করবে কি না আমার সন্দেহ আছে। তারপরে যেহেতু আমরা সাংবাদিকদের একটা বড় গ্রুপ গিয়েছিলাম, এই বাগানের মালিক নিজেও সেখানে এসেছিলেন আমাদের সাথে দেখা করতে, ফলে আমরা এইভাবে যেই দৃশ্যটা ধারণ করেছি, যেভাবে ঘুরেছি, সেটি ছিল আসলে একটা অসাধারণ অভিজ্ঞতা। এই যে দেখেন আমি ক্যামেরা নিয়ে একেবারে কিন্তু বাগানের ভিতরে ভিতরে ফাঁকে ফাঁকে হাঁটছিলাম। যেহেতু হাঁটার জায়গা আছে, তবে ভয় লাগছিল যে এই বাগানের মধ্যে আবার সাপ থাকাটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে যে এটা তো আর আমি তো আর এটা তো অভ্যস্ত না। বাগানের মধ্যে যারা রেগুলার কাজ করে তারা এক ধরনের অভ্যস্ত। এখানে সাপ থাকতে পারে, জোঁক থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। বর্ষাকালে তো অবশ্যই এগুলোতে জোঁক থাকে স্বাভাবিক, ফলে এই সাবধানতা এবং কিছুটা ভয়ও তো কাজ করে। তো সব মিলিয়ে আসলে এই যে শ্রীমঙ্গলে আসলাম আর চা বাগানের যে সৌন্দর্য, টিলার যে সৌন্দর্য, সেটি যদি না দেখা যায়, বা মৌলভীবাজারে আসলাম এটি যদি না দেখা যায়, তাহলে কিন্তু যেই আনন্দটা, সেই আনন্দটা কিন্তু ফিকে হয়ে যায়। তো আমরা সেই সুযোগটা নিয়েছি এবং বেশ ভালোভাবে একটা বিকেল পুরোপুরি সেখানে বেশ ভালো মজা করেছে। যে দেখেন আমাদের সিনিয়র সাংবাদিকরা যারা ম্যাক্সিমাম দেখছেন, যাদের বিভিন্ন টেলিভিশনে তারা কাজ করেন, তারাও এসেছেন, তারাও অনেক মজা করছেন, সবাই খুব আনন্দ করছে। তো বাচ্চারাও খুব মজা পেয়েছে, যেহেতু এই ধরনের একেবারে খোলামেলা পরিবেশ ঢাকা থেকে গিয়েছে, তারা সবাই খুব খোলামেলা পরিবেশটা আপনি ভুল করতেছেন, সঠিক বলেছি। অনেকে ঢুকে নাই, ফলে এই যে এখানে এসে ছবি তোলা, তারপরে হচ্ছে কিছু আড্ডা মারা, এইগুলোর জন্য কিন্তু একটা অসাধারণ জায়গা। এই যে এমআর যেই টি স্টেট বা টি গার্ডেন, যেটি এমআর খান টি স্টেট বা টি গার্ডেন। তো এই আমাদের তো যারা আমরা ঢাকায় সাংবাদিকতা করি তাদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয়, কিন্তু এইখানে এসে সবাই একসাথে যেই আনন্দটা করেছি, বড় গ্রুপ ধরে আসলে কিন্তু এই একটা মজা। এই ধরনের গ্রুপ ট্যুর কিন্তু রেগুলারই এখন হয় আমাদের দেশে। বিভিন্ন পয়েন্টে মানুষজন গ্রুপ ট্যুর করতে যান, এবং এই ধরনের একটা স্পট কিন্তু আপনি দেখেন 200, 250, 300 মানুষ নিয়ে গেলেও কিন্তু এই ধরনের একটা স্পট অসাধারণ ঘোরার জন্য। তো এই যে জায়গাটা, এটা আসা খুব সহজ। আমরা যদি বলি যে আপনি শ্রীমঙ্গল আসবেন, শ্রীমঙ্গল থেকে যেটি আগেই বললাম যে এখানে আপনি ওই 4 হুইলারগুলো নিয়ে আসতে পারেন, সিএনজি নিয়ে আসতে পারেন, বা ব্যক্তিগত গাড়ি যেভাবে আসেন, খুব বেশি দূরে নয়, 8-10 কিলোমিটার দূরে। আসার পথে আপনি আরও অনেক কিছু দেখবেন। আর এর পাশাপাশি যেটি বলার সেটি হচ্ছে যে এই যে জায়গাটা, আমরা যে বিভিন্ন রিপোর্টে যেটি দেখলাম যে এটিকে ঘিরে ভবিষ্যতে একটি রিসোর্ট এবং একটি পিকনিক স্পট করার পরিকল্পনাও কর্তৃপক্ষের রয়েছে। তবে এখানে কিছু জটিলতা আছে। যারা পর্যটক আসেন তারা যদি নিয়মকানুন না মানেন, বা এটি যদি আসলে রিসোর্ট করে ফেলা হয়, পিকনিক স্পট করে ফেলা হয়, সেখানে কোম্পানির ক্ষতি হয় কিনা, বাগানের ক্ষতি হয় কিনা, এই বিষয়গুলো দেখার বিষয় আছে। এই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে কঠিন হয়। এটা জেলা প্রশাসক যারা আছেন তার জন্য এটি একটা কঠিন সিদ্ধান্ত। আবার বাগান মালিক তারাও যদি এটি রিসোর্টের জন্য বা একটা পিকনিক স্পটের জন্য উন্মুক্ত করে দেন, সেটিও তাদের কোনো ক্ষতি হয় কিনা, এইসব বিষয়গুলো নিয়ে তারা ভাবছেন। তবে সত্যি সত্যি আমার কাছে যেটি মনে হয় যে অসাধারণ একটা জায়গা, এটিকে যদি আমাদের পর্যটকদের জন্য একটা ভালো স্পট হিসাবে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আপনি চা বাগানেরও তো ব্যবসা হবে, আর আমাদের পর্যটন মানে এই চা বাগান রিলেটেড যে পর্যটন, সেইটার ক্ষেত্রে এটা একটা অসাধারণ জায়গা হতে পারে, অসাধারণ একটা স্পট হতে পারে। এখন কিন্তু সবার জন্য যেহেতু উন্মুক্ত নয়, ফলে ওপেন বলাও যাচ্ছে না যে কেউ গিয়ে এখানে যেতে পারবেন, বা যে কেউ গিয়ে এখানে এটাকে বা গ্রুপ ট্যুরে গিয়ে সবাই এটিতে এনজয় করতে পারবেন। তো যখন এটি হয়ে যাবে পরিপূর্ণভাবে, যদি কখনো হয়ে যায়, তাহলে কিন্তু সেই সুযোগটা তৈরি হবে। আশা করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে ইতিবাচক দৃষ্টিতে দেখবেন। তো আমরা দেখেন বলতে বলতে এই যে উপরে একেবারে টিলার উপরে উঠে আমরা এখানে কিন্তু হাঁটার, ঘোরার, বেশ মজা করার জায়গা আছে অনেক, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবাই কিন্তু বেশ
এনজয় করেছে। তো সব মিলিয়ে এই যে টি গার্ডেন যেটা আমরা দেখালাম, আশা করি যে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আশা করি যে বাংলাদেশের কিছু প্রচলিত অপ্রচলিত বিভিন্ন জায়গায় যেসব স্পট আছে সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে এক্সপ্লোর করার চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যেহেতু ছোট চ্যানেল, নতুন চ্যানেল, আপনারা চাইলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।